রিডিং স্কিল থেকে তোমাদের একটা প্রশ্ন খুব বেশি কঠিন মনে হয়, স্ক্যান দ্য পয়েম। খেয়াল করো, শ্যাল আই কম্পেয়ার দি, এটা আমি তোমাদের আগের ক্লাসে সলভ করাইছি। তো এখান থেকে কিন্তু প্রশ্ন ছিল একটা, শ্যাল আই কম্পেয়ার দি থেকে প্রশ্নটা ছিল এরকম যে, এই দেখো যে স্ক্যান দ্য পয়েম, অর্থাৎ এটার স্ক্যান করতে হবে আমাদেরকে, তাই না? তাহলে আমি যদি তোমাদেরকে স্ক্যান কি এবং এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে নট অনলি সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি, যে কোনো কবিতারই যখন প্রশ্ন আসবে স্ক্যান দ্য পয়েম, তখন তুমি অ্যান্সার করতে পারবা। তো দেখো, প্রথমত আমাদের বুঝতে হবে প্রশ্নে কি চেয়েছে। এখানে স্ক্যান দ্য পয়েম বলতে কবিতার ছন্দ মানে মিটার বিশ্লেষণ করতে বলা হয়েছে, অর্থাৎ কবিতাটির কোন মিটারে লেখা, তারপর হচ্ছে প্রতি লাইনে কয়টি ফুট বা সিলেবাল আছে, স্ট্রেস প্যাটার্ন কি, ১-২ লাইনের তোমার হচ্ছে এক্সক্লেমেশন মানে চিহ্ন সহ দেখাতে হবে। এখন খেয়াল করো, আমি তো মিটার কি সেটাই বুঝি না, আমি তো ফুট কি সেটাই বুঝি না, আমি সিলেবাল কি বুঝি না, আমি স্ট্রেস প্যাটার্ন কি বুঝি না। তাহলে আমি কিভাবে করব, তাই না? আমি যদি এই জিনিসগুলো নাই বুঝি, তাহলে আসলে আমি অ্যান্সার করব কিভাবে? সো আমি বেসিক থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা যদি মিটার কি বোঝো, ফুট কি, সিলেবাল কি, স্ট্রেস প্যাটার্ন কি, এই জিনিসগুলো বুঝলেই তুমি যে কোনো কবিতার স্ক্যানটা করতে পারবা। আচ্ছা, খেয়াল করো, আমি ফার্স্টে ফুল অ্যান্সারটা একটু দেখাই দিচ্ছি আমি কিভাবে করছি, তারপর তোমাদেরকে বোঝাই দিব। ফার্স্টে আমি ফুল অ্যান্সারটা বাংলায় দিয়ে দিছি, দেন হচ্ছে ইংলিশে দিছি, আমি দুটাই বোঝাবো। তারপর স্টেপ ওয়াইজ আমি তোমাকে স্ক্যান মানে কি, সিলেবাল মানে কি, সবকিছু বোঝাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো, ফুল অ্যান্সার, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এটা আসলে একটি শেক্সপিয়ান সনেট যা আয়াম্বিক প্যান্টামিটারে রচিত। আয়াম্বিক প্যান্টামিটারটা কি? এটা হচ্ছে তোমার প্রতিটি লাইনের সাধারণ 10টি সিলেবাল এবং 5টি আই অ্যাম মানে ফুট থাকে। একটি আইয়ামে প্রথম সিলেবাল আনস্ট্রেসড এবং দ্বিতীয় সিলেবাল স্ট্রেসড হয়। আনস্ট্রেসড হলে এই যে ক্রোশ চিহ্নটা হয়, স্ট্রেস হলে স্ল্যাশ চিহ্নটা হয়। তাই প্রতিটি লাইনের ছন্দের ধরন হলো এই যে এইটা, বুঝছো? তারপরে দেখো, এই নিয়ম পুরো কবিতা অনুসরণ করা হয়েছে, যদিও কয়েকটি লাইনের অর্থ এবং আবেগ প্রকাশের জন্য সামান্য ছন্দগত পরিবর্তন বা মিটারিক্যাল তোমার হচ্ছে ভেরিয়েশন দেখা যায়। এক্সক্লেমেশনের উদাহরণ যেমন শ্যাল, আই, তারপরে কম্পেয়ার, তারপর দি টু আর সামারকে ভাগ করে দিচ্ছে সামার ডে। এইটার তোমার হচ্ছে স্ক্যানটা তোমরা নির্ণয় করে দেখাবা। এভাবে একটা বা দুইটা এক্সাম্পল দিলেই হবে। এখন কথা হচ্ছে, আমি আমি এটা নির্ণয় করব কিভাবে? টাইপ অফ ম্যাথ, এটা আমি তোমাকে, চলো আমরা শিখবো। আচ্ছা, আহ, একটা একটা বিষয় দেখো, আমরা একটু ইংলিশে তোমাদের, এটা আমরা বুঝে এসে আবার পড়বো, ইংলিশে সলভ করবো কোশ্চেনটা, হ্যাঁ? দেখবো পারি কিনা। খেয়াল করো, ফার্স্টে স্ক্যান মানে কি, এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে লিখতেও পারো। স্ক্যান হচ্ছে কি জানো? স্ক্যানিং মানে হলো কবিতার ছন্দ, রিদম বিশ্লেষণ করা। যেমন গান গাওয়ার সময় একটি তাল থাকে, তেমনি কবিতারও একটি তাল বা রিদম থাকে। তাহলে এই রিদম বের করার প্রক্রিয়াকেই বলা হয় স্ক্যানেশন। ক্লিয়ার? আচ্ছা, এখন স্ক্যানেশন বুঝছি। স্ক্যানেশন মানে হচ্ছে কবিতার ছন্দ বা রিদম। আচ্ছা, তাহলে খেয়াল করো, সিলেবাল কি? সিলেবাল তো তোমাকে জানাই লাগবে। সিলেবাল হলো শব্দের উচ্চারণের একটি অংশ। উদাহরণ কি? যেমন সামার, শব্দের উচ্চারণের অংশ। একটা ওয়ার্ড উচ্চারণ যে করবা, এই মনে করো উচ্চারণের একটা পার্ট, অংশ। ফর এক্সাম্পল, আমি যদি একটু তোমাদেরকে বোঝাই, সামার, এটা আছে না এখানে, আমাদের কবি ইউজ করছে না, এর উচ্চারণটা কি? সাম আর, মানে আগে সাম উচ্চারণ করি, তারপর মার, এম আর উচ্চারণ করি, তাই না? সাম প্লাস মার, এটা হচ্ছে। তাহলে কি হয়েছে, এখানে কয়টা সিলেবাল আছে? দুইটা সিলেবাল, এই একটা সিলেবাল, এই একটা সিলেবাল। আরেকটা আমরা দেখি, আরেকটি খেয়াল করো, কম্পেয়ার। তাহলে আমরা কম্পেয়ার, কম্পেয়ার, তাহলে এই যে দুটা সিলেবাল, একটা সিলেবাল, দুইটা সিলেবাল। এখানে কমের থেকে পেয়ারটা আবার একটু জোরে বলা লাগছে, এটা একটু মাথায় রাখিও। কম্পেয়ার, এখানে কয়টা সিলেবাল? দুইটা সিলেবাল, অর্থাৎ ওয়ার্ডের যে মনে করো আমাদের অংশ, শব্দের উচ্চারণের অংশ, সেটাই হচ্ছে সিলেবাল। সিলেবাল কি, তুমি যদি তুমি না বুঝলে একটু তাড়াতাড়ি নোট করে নাও। তারপর দেখো স্ট্রেস কি, পরে আবার ভুলে যাবা, ভুলে গেলে বুঝতে পারবা না। স্ট্রেস কি এখন দেখি। সিলেবাল তো বুঝছি, তাই না? সব সিলেবাল সমান জোরে বলা হয় কি? হয় না। যেমন কম্পেয়ারই দেখো, কম্পেয়ার, আগে কম আসতে বলছি, পেয়ারে এসে জোর দিছি, কম্পেয়ার, তাই না? দ্বিতীয় অংশে কি বেশি জোর দেয়নি, এই যে
এই যে আমরা জোর দিলাম পেয়ারে, আমরা যে কমের থেকে পেয়ারটাকে কম্পেয়ার, একটা ওয়ার্ড কিন্তু কম, এখানে কিন্তু দুটা সিলেবাল, তাই না? এই সিলেবালের থেকে আমরা এই সিলেবালে যে জোর দিলাম, এই যে জোর দিলাম, এটাই হচ্ছে স্ট্রেস। ক্লিয়ার? যেখানে জোর নেই। এখন কথা হলো এটাই তোমার হচ্ছে স্ক্যান নির্ণয়, মানে তোমার হচ্ছে কমে কিন্তু জোর নাই আর পেয়ারে জোর আছে, এটা মাথায় রাখো। যেখানে জোর আছে সেখানে লিখবো কি, আর যেখানে জোর নাই সেখানে লিখবো কি। যেখানে জোর নাই সেখানে আমরা কি লিখবো, এরকম একটা চিহ্ন দেবো। আর যেখানে জোর আছে সেখানে এই স্ল্যাশ বাঁকা চিহ্নটা দেবো। যারা টেক্সট লেখো, SMS লেখো, তারা কিন্তু তোমরা বুঝতেই পারো, তাই না? আচ্ছা, যেখানে জোর আছে সেখানে কি লিখবো, বুঝতে পেরেছো কি লিখবো? স্ল্যাশটা লিখবো। আর যেখানে জোর নাই সেখানে কি আমরা এই যে তোমার হচ্ছে আবারও দেখাই দেয়, এই চিহ্নটা লিখবো। এখন ধরো আমি কম্পেয়ারেরই তোমার হচ্ছে স্ক্যান নির্ণয় করবো, তার মানে কি, কমে জোর নাই, এই যে ক্রস, পেয়ারে জোর আছে, স্ল্যাশ। আমরা এই তিনটা জিনিস বুঝছি। আমরা কি কি বুঝলাম আবারও বলতেছি। স্ক্যান মানে কি, সিলেবাল মানে কি, সিলেবাল মানে শব্দের উচ্চারণের একটা অংশ। সামার যেমন কম্পেয়ার, সামার কম্পেয়ার, যে দুইটা ওয়ার্ড, দুইটা সিলেবাল এখানে। স্ট্রেস কি, সব সিলেবাল সমান জোরে বলা হয় না, যেমন কম্পেয়ার আমরা বলি কম্পেয়ার মানে একটু জোর দিছি। এই তিনটা জিনিস যদি না বোঝো, ভিডিও থামায় নোট করে নিবা, এই জিনিসটা নোট করে নিবা। আমি এই ক্লাসটা ফ্রি দিব সবার জন্য। আচ্ছা, তারপরে দেখো আই অ্যাম কি এটা জানতে হবে। আই অ্যাম উইথ প্যান্টামিটার, যেমন সে আই অ্যাম হলো কবিতার একটি ফুট বা ছন্দের একক। এখন কথা হলো ফুট কি সেটাই তো বুঝি না। ফুট কি আমি পরে বোঝাই দিচ্ছি তোমাকে। আইয়াম হলো কবিতার একটি ফুট বা ছন্দের একক। অর্থাৎ একটি আইয়ামে থাকে দুইটি সিলেবাল, মানে প্রথম সিলেবালে জোর থাকে না, যেটাতে জোর থাকে না সেটা হচ্ছে আনস্ট্রেসড, আর যেটাতে জোর থাকে সেটা হচ্ছে স্ট্রেসড। তো জোর থাকলে তো স্ল্যাশ ইউজ হয়, আর জোর না থাকলে আমাদের এই ক্রোধ চিহ্নটা ইউজ হয়। অর্থাৎ অর্থাৎ কি, আই অ্যাম মানে আই অ্যামে দুইটা জিনিস থাকে। আই অ্যামে কি থাকে, দুইটা জিনিস থাকে, কি একটা ক্রোশ থাকে, একটা স্ল্যাশ থাকে। আচ্ছা, যেমন উদাহরণ দেখো, কম্পেয়ার, উচ্চারণ কম্পেয়ার, কমে জোর নেই, সো আমরা ক্রোশ চিহ্ন দিছি, পেয়ারে জোর আছে, সো আমরা স্ল্যাশ চিহ্ন দিছি, তাই কম্পেয়ার। টোটালি এটার মিটার হচ্ছে কি, সরি, স্ক্যান হচ্ছে কম্পেয়ার, মানে এটাতে জোর নাই, কমে জোর নাই, আর পেয়ারে এসে জোর হয়েছে, স্ল্যাশ চিহ্ন হয়েছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি দেখব, উদাহরণ। আই এম এর বিষয়টাও বোঝো। উদাহরণ দেখো, টু ডে। আচ্ছা, এখানে কিন্তু দুইটা সিলেবাল, তাই না? টু এর থেকে ডে একটু জোর আমরা বেশি দেই, তাহলে এখানে প্লাস দিয়ে একটু বোঝাই দেই। টু একটা সিলেবাল, ডে একটা সিলেবাল। বলো, টু এর জোর নাই, ডে জোর আছে, তাহলে এটা সিলেবাল কি, আমার ইয়া কি, স্ক্যান কি? বলো, টু এর জোর নাই, ডে আছে। বুঝতে পেরেছি? দেখেছো? বিলং, 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 বিলং এ বি, বি, বি একটা সিলেবাল, লং একটা সিলেবাল, দুইটা সিলেবাল না? বিতে কি জোর আছে? নেই। লং এর কি জোর আছে? আছে। মজা না? আচ্ছা, আবারও দেখি। তাই মনে রাখো, আই এম কি, দুইটা সিলেবাল, প্রথমটি দুর্বল, দ্বিতীয়টি জোরালো। এই যে সিলেবাল যে আমরা দেখলাম, সিলেবালেরই যে দুইটা পার্ট, সেটাই হচ্ছে আই এম। ক্লিয়ার? এখন এই যে এখানে আমরা ফুটটা দেখলাম, ফুট মানে কি সেটা তো বুঝি নাই। ফুট লাগবে, চলো এখন ফুট বুঝবো আমরা। এই কয়েকটা জিনিস যদি তুমি বোঝো, সিলেবাল কি, স্ক্যান কি, তারপর মিটার কি, ফুট কি, তাহলেই হয়ে গেল। ফুট কি? ফুট হলো, এগুলো তো আমাদের বোঝারও কথা না, এগুলো কবিদের ভাষা। দেখো, ফুট হলো কবিতার ছন্দের সবচেয়ে ছোট একক, অর্থাৎ স্মলেস্ট ইউনিট অফ রিদম। সহজভাবে বললে, যেমন একটি বাক্যে অনেকগুলো শব্দ দিয়ে তৈরি, তেমনি একটি কবিতার লাইন অনেকগুলো ফুট দিয়ে তৈরি। উদাহরণ, ফর এক্সাম্পল, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে। এই পুরো লাইনটি একসাথে ফুট নয়, পুরোটা কি ফুট, এটা একটা সেন্টেন্স। এটিকে 5টি ছোট ছোট অংশে ভাগ করা যায়। 5টি ছোট ছোট অংশে আমরা ভাগ করছি, কেমন দেখি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, সাম একটা, ডে একটা। এই যে ভাগ করলো, এখানে শ্যাল একটি ফুট, খেয়াল করো, এখানে শ্যাল একটি ফুট, এই যে শ্যাল একটি ফুট, কম্পেয়ার একটি ফুট, দি টু একটি ফুট, আর সাম একটি ফুট, মার্স ডে একটি ফুট। মোট 5টি ফুট। ফুটের ভিতরে আসলে কি থাকে? একটি ফুটে সাধারণত 2টি বা 3টি সিলেবাল নিয়ে গঠিত হয়, তাই না? সনেট 18-এ প্রতিটি ফুটে 2টি সিলেবাল আছে, যেমন কম্পেয়ারে আছে, তারপরে হচ্ছে কম্পেয়ার, তারপরে হচ্ছে এরকম আছে। এটাই একটি ফুট।
আচ্ছা চলো তো আরেকটা জিনিস নির্ণয় করবো আমরা। কম্পেয়ার, এখানে আমরা দুইটা জিনিস দেখছি অলরেডি। কম্পেয়ারে আমরা হচ্ছে সিলেবাল ইয়া করছি। কম্পেয়ার, কমে কি আছে? স্ট্রেস নাই। পেয়ারে আছে, স্ল্যাশ হবে। তারপর সামার, এখানে সামে আছে বলো। সাম কিন্তু আসতে, মার একটু বেশি হইছে। আচ্ছা, তাহলে এই যে একটা সেন্টেন্স যে ভাগ হইলো ৫ ভাগে, এটাই হচ্ছে তোমার ফুট। এখন আমরা দেখব, ফুটও বুঝলাম। পেন্টামিটার কি? এখানে ধরো একটি আই এম, আমরা তো জানি ওই যে সামারি যেমন হচ্ছে ক্রস এবং ইয়া হলো, এটা মিলে আইএমবি হয় না, স্ল্যাশ হলো। যদি এমন ৫টি আইএম একসাথে থাকে তাহলে তাকে পেন্টামিটার বলে। পেন্টা মানে ৫, মিটার মানে ছন্দের পরিমাপ, অর্থাৎ পেন্টামিটার কি? ৫টি ফুট আইএম। একে ভেঙে দেখো। প্রথম প্রথম আইয়ামবে এইটা হইছে কি কি হইলো আর কি, আমরা যে ভাঙবো, ভেঙে যে পাইলাম যেটাতে বেশি শক্তি মানে সেটাতে আমরা স্ল্যাশ দিব, যেটাতে কম শক্তি ক্রস দিব। তো টোটাল মিলে তো একটা আইয়াম, তাই না? দ্বিতীয় আইয়ামবে কি, তৃতীয় আইয়ামবে কি, সবগুলো একসাথে কি হলো? এখানে মোট ৫টি আইয়াম আছে। এটাই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান। তাহলে ১০টি সিলেবল কোথা থেকে এলো? একটি আইয়ামবে ২টি সিলেবল থাকে। একটি আইএমবে ২টি সিলেবল থাকে না? আইএমবে কি থাকে? একটা এরকম ক্রস থাকে আর একটা এরকম থাকে। স্ল্যাশ একটু বাঁকা করে দেই, স্ল্যাশ থাকে। তো দুইটা মিলে তো একটা আইএম। তাহলে দুটা আইএম, তাহলে ৫টা যদি তোমার বের হয় তাহলে ৫ দুগুণ, এই যে একটা দুটা এরকম যদি ৫টা বের হয়, ৫ দুগুণ ১০টা না? কথা বোঝা গেছে? আচ্ছা, তাই ২ ৫, ৫ দুগুণ ১০ সিলেবল। এই জন্যই শেক্সপিয়ারের সনেটের প্রতিটি লাইনে সাধারণত ১০টি সিলেবল থাকে। উত্তর দেয়াই আছে। এবার প্রথম লাইনটি দেখো, যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এটাকে ৫ ভাগে ভাগ করি। ফুট কি? ওয়ার্ডস প্যাটার্ন আমরা দেখব। আচ্ছা, ওয়ার্ড প্যাটার্ন। ১ নাম্বার ফুট হচ্ছে শ্যাল। শ্যালাই, শ্যালাইয়ে আমাদের হচ্ছে এটা টেবিল আকারে, তাই না? আচ্ছা, এখানে আমি তোমাদের একটু বোঝাই দিব। শ্যালাই, শ্যাল আই, শ্যালের থেকে আই একটু বেশি জোর হয়েছে। শ্যালে ক্রস, আই এ স্ল্যাশ। কম্পেয়ার, কমে তোমার হচ্ছে শক্তি কম, পেয়ারে শক্তি বেশি। দি টু, দি টু, এই যে জোর দিছি না, জোর দিছি, তুমি ঠোঁটের দিকে খেয়াল করো, টু। হ্যাঁ, তাহলে দি এ ক্রস, টু এ স্ল্যাশ। আ সাম, আ সাম। তাহলে আয়ের মধ্যে বা এর মধ্যে তুমি কি ক্রস দিছো না, সামের মধ্যে স্ল্যাশ দিছো। তারপরে মার্স ডে, মার শক্তি কম, ক্রস, ডে জোর বেশি, তাহলে বেশি হয়েছে। বেশি হয়েছে, এটা একটু স্পেস দিচ্ছি, দাঁড়াও, হয়ে গেছে। আচ্ছা, এভাবে তাই পুরো লাইনটি কি হবে? এখন পুরো লাইনটা তুমি যদি সাজায় লেখো, এই যে পুরো লাইনটা যদি আমি সাজায় লিখি, একটা, তারপরে এই যে একটা, এই যে এটা একটা, দুইটা, তারপর এটাকে নিব এবার, তিনটা, তারপরে আমার যদিও দেখতে ভালো হচ্ছে না, এটা কিন্তু বাঁকা, হ্যাঁ। তারপর এটা একটা, চারটা, তারপরে এটা একটা, পাঁচটা হয়েছে। ১ ২ ৩, এটা ৪ রে, ৪, এটা হচ্ছে ৫। তাহলে তাই পুরো লাইনটি আমরা এইভাবে এক্সাম হলে এই যে গোছায় লিখবো। এটি আইম্বিক পেন্টামিটার। খুব সহজ ট্রিক কি? ভাবো আইএম হলো একটি ছোট ইট। আমার মনে হয় এটা অতিরিক্ত বোঝা, তারপর যারা আমার মতো উইক আছে তাদের জন্য একটা ইট, একটা ইট কি এরকম। এখানে যদি ৫টি ইট দিয়ে একটি তোমার হচ্ছে কি দেয়াল বানাও, তাহলে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, ৫টা ইট, অর্থাৎ এরকম হয়েছে। এই পুরো দেয়ালটির নামই হচ্ছে পেন্টামিটার। এবার মনে থাকবে? এক লাইনে মনে রাখো, আইএম হচ্ছে ২টি সিলেবাল, ২টি সিলেবাল এরকম, পেন্টামিটার হচ্ছে ৫টি আইএম, ৫টি আইএম এরকম। তাহলে আইএম পেন্টামিটার ১০টি সিলেবাল প্লাস ৫টি আইএম। এটাই হচ্ছে শেক্সপিয়ারের সনেটেটিয়ার মূল ছন্দ, মানে মিটার। এখন প্রথম লাইনটা তো আমরা দেখছি, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, উচ্চারণ করে পড়ো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে। সেম এভাবে করছি। আরেকটা লাইন দেখো, আরেকটা লাইন আমরা এবার করব। একটা লাইন তো করলাম, দেখো এবার কি হয়। তোমরা প্রয়োজনে এটা থামায় আবার একবার রিভিশন দিয়ে আসো এবং নোট করে নাও, তাহলে এটা পারবা। আচ্ছা, দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। ভাগ করব, চলো ভাগ করি আমরা। ভাগ করলাম, দো আর্ট একটা, মোর লাভ, তারপরে মোর লাভলি, লাভ কিন্তু আসতে, লি, তারপর অ্যান্ড, মোর থিম, তারপর হচ্ছে কি টেম্পারেটের স্ট্রেস। তারপর এটাকে আমরা এইভাবে ইয়া করছি, ভাগ করছি। যেমন দো আর্ট,
দোটা কাটা, কারণ কম শক্তি লাগছে, আর্টে বেশি শক্তি লাগছে, এরকম মোড়ে এভাবে একটু দেখবা। লাভে বেশি শক্তি লাগছে, লি, লি অ্যান্ড, লি অ্যান্ড, তাহলে লিতে কম শক্তি লাগছে, অ্যান্ডে বেশি শক্তি লাগছে, এইভাবে দিছে। তাহলে পুরো কবিতা কেন আইম্বিক পেন্টামিটার? কারণ প্রতিটি লাইনে প্রায় 10টি সিলেবল থাকে, 5টি ফুট থাকে, প্রতিটি ফুটে কি থাকে, এরকম থাকে, তাই না? সহজে মনে রাখার ট্রিক্স। আই অ্যাম মানে হচ্ছে সমান সমান কি, আই অ্যাম সমান সমান হচ্ছে এই যে এটা, পেন্টামিটার সমান হচ্ছে 5টি আইএম। তারপরে অর্থাৎ এই যে এরকম এক্সামে স্ক্যান দ্য পয়েমে কি লিখবা, কবিতার আইম্বিক পেন্টামিটারে, কবিতাটি আইম্বিক, তুমি তোমার এই বিষয়গুলো যদি তুমি জানো তাহলে স্ক্যান লিখতে পারবা যে কোনো কবিতায়। কবিতাটির আইম্বিক পেন্টামিটারে লেখা, প্রতিটি লাইনে 10টি সিলেবাল থাকে, প্রতিটি লাইনের 5টি আইএম মানে ফুট থাকে, এবং একটি আইএম আনস্ট্রেস এবং একটি স্ট্রেস থাকে, মানে একটা আনস্ট্রেস মানে কি চাপ মুক্ত, একটা স্ট্রেস চাপযুক্ত। 2-3টি লাইনের উদাহরণ লিখবা, 2-3টার দরকার নেই, তুমি 2টা লিখিও, তাতেই হবে। এইভাবে বুঝালে স্ক্যান দ্য পয়েম শুধু একটি কবিতার জন্য নয়, শেক্সপিয়ারের প্রায় সব সনেটের ক্ষেত্রে একইভাবে লিখতে পারবা। আচ্ছা, এইভাবে কিন্তু তোমার গিভ দ্য রাইম স্কিমেরও নিয়ম আছে। চলো এখন আমরা আমাদের অ্যান্সারটা আবার করব, আমরা যে বুঝে থাকি দেখি অ্যান্সারটা পারি কিনা। খেয়াল করি, আমরা অ্যান্সারে যাচ্ছি। এই দেখো অ্যান্সার, সনেট 18, এটা হচ্ছে এটা কি রাইটেন লেখা হয় আইএমবিক প্যান্টামিটারে, তাই না? আইএমবিক প্যান্টামিটারে এটা লেখা হয়, এবং আইএমবিক প্যান্টামিটারে লেখার পর এটা ইজ স্ট্যান্ডার্ড মিটার অফ শেক্সপিয়ারিয়ান সনেট। এটার লাইন জেনারেলি কন্টেন্টস ধারণ করে 10 সিলেবাল, মনে আছে 10 সিলেবালে, এবং অ্যারেঞ্জ করে ইনটু 5 আইএমবিক ফিট। ঠিক আছে, লিখতে লিখতে যখন লিখবা, লিখতে লিখতে এগুলো মুখস্থ আয়ত্তে আসবে। অ্যান্ড আই এম কনসিস্ট করে অফ অ্যান আনস্ট্রেস সিলেবাল এবং ফলোয়েড বাই আ স্ট্রেস সিলেবাল, মনে আছে? যেমন দ্য রেগুলার মিটার প্যাটার্ন হচ্ছে এরকম। তুমি এরকম করে 5টা লিখতে পারবা না। আচ্ছা, একটা কাজ করি, আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, এভাবে ফাঁক করবা, বুঝছো? নাহলে আবার ঝামেলা, টিচার ভাবে কি করছো। এই যে এভাবে স্পেস দিয়ে লিখবা, অর্থাৎ এখানে হচ্ছে তোমার এই যে এটা কিন্তু একটা সেট, এটা একটা সেট, 2টা, 3টা, 4টা, 5টা, এবং 2টা মিলে টোটাল হচ্ছে 10টা। ক্লিয়ার? এটা হচ্ছে 10, এই যে এটা হচ্ছে 10, এটা না। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল, শ্যাল আই কম্পেয়ার দি টু সাম ওয়ার্ডস ডে, ভাগ করে নিছি, নেয়ার পর আমরা এটা লিখছি। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর দেম, তোমার হচ্ছে টেম্পারেট না প্যারেট। আচ্ছা, একটা কাজ করি, এইটা আমি একটু তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এখানে কিন্তু আমি এইটাকে যে ভাগ করে নিছি জন্য এইটা হচ্ছে তোমার ইয়া, আমি যে এই যে এটা মানে এটা যে আলাদা, এইটার একটা চিহ্ন দিছি, আমি একটু নীল কালার দিয়ে দেই, তোমরা বুঝতে পারবে। আর আমাদের এইটা কিন্তু হচ্ছে আমাদের আসল জিনিস, তাই না? এটা তুমি আবার ওখানে নীল কালি দিও না, আমি তোমাকে না বাবা, তোমাদের বিশ্বাস নাই, সো আমি কালো কালি দিচ্ছি। আচ্ছা, ওয়েট, কি দিয়ে চেঞ্জ হওয়া, দেখো, তাহলে আমি দেখি এটাকে একটু নির্ণয় করাই দিচ্ছি। দো, দো আর্ট, দোয়ের থেকে আর্টের শক্তি বেশি, সো দোয়ে হইছে ক্রোচ, স্ট্রেস কম, আর স্ট্রেস বেশি হচ্ছে আর্টে। মোরে স্ট্রেস কম, মোর লাভে বেশি, লিয়ে স্ট্রেস কম, তারপর হচ্ছে অ্যান্ডে স্ট্রেস বেশি, মোরে স্ট্রেস কম, টিমে স্ট্রেস, মোর টিম স্ট্রেস বেশি। তারপরে দেখো এখানে তোমার বলা হয়েছে কি, এখানে হচ্ছে কোথায় গেল, মোর থিম, টেম্পারেট, প্যারেট, প্যারে কম, তার এট একটু বেশি। এভাবে অ্যান্সার করবা, হয়ে যাবে। তুমি যদি না পারো একটা দিলেও হবে, 10 মার্ক তো 2টা দিলে বেটার হবে। অলদো দেয়ার আর ফিউ মিনর তোমার হচ্ছে ম্যাথেরিক্যাল তোমার ভেরিয়েশন, দ্য পোয়েম মেইনলি ফলো iambic pentameter which create a smooth musical rhythm and enhance the poem beauty and emotional effect. এক্সাম টিপ দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। স্ক্যান দ্য পয়েম প্রশ্নে আইম্বিক প্যান্টামিটারের যদি তুমি ডেফিনেশনটা দাও, স্ট্রেস প্যাটার্ন তা বোঝাও, অন্তত 2-3টি লাইনে এক্সপ্লেনেশন লিখে পূর্ণ নাম্বার যদি লিখতে পারো তাহলে পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। 2টা লাইন